আমরা ক্লাস 7 এর ব্লুসুম লেসন 11 দ্য এক্স আর কে নারায়ণের লেখা এই গল্পটি শুরু করেছিলাম। এর আগের ক্লাসে এর ইউনিট 1 সেটি সম্পূর্ণ বাংলায় অনুবাদ করানো হয়েছিল। সেই ক্লাসটি পেতে চাইলে এবং তার সঙ্গে আগের ক্লাসগুলি পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে পেয়ে যাবে। আজকে এই ক্লাসে ইউনিট 1 থেকে যে 3টি অ্যাক্টিভিটি রয়েছে 1 2 3 যার পেজ নাম্বার 106, সেই 3টি অ্যাক্টিভিটি করানো হবে। চলো শুরু করি। অ্যাক্টিভিটি 1-এ এখানে তোমরা দেখতে হবে যে বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। অর্থাৎ এই যে 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এই 4টি সেন্টেন্সগুলি কোনটি ট্রু সেটা লিখতে হবে, অ্যান্ড হুইচ আর ফলস এবং কোনটা ফলস সেটা লিখতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, এবং সেটি ট্রু অথবা ফলস কী জন্য হয়েছে সেই সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে সেই একটি করে সেন্টেন্স এই পার্ট থেকে আমাদের তুলে নিয়ে লিখতে হবে। তো প্রথমে 1 নম্বরে আছে ভেলান ওয়াজ ভেরি হ্যাপি ইন দি বিগ হাউস। ভেলান সে বড় বাড়িতে খুবই সুখে ছিল, হ্যাঁ এটা ট্রু। ঠিক আছে, এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে এই লাইনটি লিখবে ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। এটা তোমরা একদম ইউনিট 1 শুরু হচ্ছে সেখানে প্রথম শুরু হচ্ছে সেই প্রথম লাইনটাই এটা রয়েছে। এই যে এখানে ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি, এই লাইনটি প্রথম যে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে ব্যবহার করতে হবে। বিতে রয়েছে দি আদার পিপল অফ দি বিগ হাউস ওয়ার নট সো হ্যাপি। সেই বড় বাড়ির অন্যান্য মানুষরা তারা সুখে ছিল না, না এটা ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, যত পর্যন্ত সে দেখতে পারতো বা জানতো, দি পিপল ইন দি বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ, তারাও সেই খুবই সুখে ছিল। তো এটা তোমরা পেয়ে যাবে ইউনিট 1-এ যে পেজ নাম্বার 105-এ যে প্রথম লাইনটা শুরু হচ্ছে সেখানেই অ্যাজ ফার অ্যাজ হি কুড সি দি পিপল ইন দি বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ, এটি সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে 2 নম্বরের। 3 নম্বরে রয়েছে নো টেন্যান্ট রিমেইনড ইন দি হাউস ফর মোর দ্যান এ ফিউ মান্থস। অর্থাৎ কোনো ভাড়াটেই সেই বাড়িতে কিছু মাসের বেশি টিকতে পারেনি, হ্যাঁ এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে নো ওয়ান রিমেইনড ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কেউই এখানে কিছু মাসের বেশি টিকেনি। তো এটা তোমরা পেয়ে যাবে 105 নম্বর পেজে। এই যে এই লাইনটি নো ওয়ান রিমেইনড ফর মোর দ্যান এ ফিউ মান্থস, এটাই সাপোর্টিং স্টেটমেন্ট। 4 নম্বরে রয়েছে পিপল স্টার্টেড অ্যাভয়েডিং দি হাউস, মানুষজন সেই বাড়িটিকে যে এড়িয়ে চলতে শুরু করেছিল, হ্যাঁ এটা ট্রু। এখানে লিখবে এটা যে ইট কেম টু বি নোন অ্যাজ দি ঘোস্ট হাউস। তো এটা আস্তে আস্তে যে ভূতের বাড়ি হিসাবে পরিচিত লাগলো, অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং মানুষজন এটাকে এড়িয়ে যেতে লাগলো। তো এটা তোমরা পেয়ে যাবে এই লাইনটা এখানে রয়েছে, এখানে নয় এখানেই রয়েছে। ইট কেম টু বি নোন অ্যাজ দি ঘোস্ট হাউস অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এটাই সাপোর্টিং স্টেটমেন্ট। বুঝে গেল? তাহলে প্রথম অ্যাক্টিভিটি 1-এর দেখে নাও একবার করানো হলো। এবার অ্যাক্টিভিটি 2-তে চলে যাব। এখানে কি রয়েছে যে বলেছে যে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। আমাদের টেক্সট থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। প্রথমে রয়েছে ওয়ান মিডনাইট, একদিন মধ্যরাত্রিতে হি ওয়াজ টোল্ড, হি বলতে এখানে ভেলানের কথা বলা হচ্ছে, তাকে বলা হয়েছিল দ্যাট যে দি মাস্টার ওয়াজ ডেড, আমাদের প্রভু মারা গিয়েছে। এই লাইনটি তোমরা পেয়ে যাবে 105 নম্বর পেজে, একদম প্রথম দিকে দেখবে যে ওয়ান মিডনাইট হি ওয়াজ অ্যাওয়েকেন্ড অ্যান্ড টোল্ড,
এই 12 পর্যন্ত দেওয়া ছিল, তো আমাদেরকে তারপর থেকে শূন্যস্থানে লিখতে হচ্ছে দ্যাট দি মাস্টার ওয়াজ ডেড, এটা শূন্যস্থানে লিখতে হচ্ছে। বুঝা গেল? তারপর বিতে রয়েছে দি সন্স অফ দি লেট ওনার লেফট দি কিজ অফ দি হাউস, অর্থাৎ সেই মৃত মালিকের ছেলেরা বাড়ির চাবিটি রেখে গেল কার কাছে? উইথ ভ্লান, অর্থাৎ ভ্লানের কাছে। তো এই লাইনটি তোমরা পেয়ে যাবে এই যে এখানে। এখানে লাইনটা এই যেখানে দে লেফট দি কিজ অফ দি হাউস উইথ ভ্লান, তারা বাড়ির চাবিটি ভ্লানকে দিয়ে চলে গেল, এটাই তো এখানে লিখতে হবে। এই যে উইথ ভ্লান এটাই তখন উত্তরে হয়েছে শূন্যস্থানে, যে দি সন্স অফ দি লেট ওনার লেফট দি কিজ অফ দি হাউস উইথ ভ্লান। সিতে রয়েছে দি হাউস অ্যাকোয়ার্ড, অর্থাৎ বাড়িটিকে বলা হয়েছিল বা বাড়িটিকে আস্তে আস্তে এটার নাম পেয়েছিল কি? দি রেপুটেশন অফ বিং হন্টেড, অর্থাৎ হানাবাড়ি হিসাবে এটি নাম পেয়েছিল। এই যে এখানে যে নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান এ ফিউ মাস, কেউই এখানে কিছু মাসে বেশি টিকতে পারেনি। অ্যান্ড দেন দি হাউস অ্যাকোয়ার্ড, এবং বাড়িটি আস্তে আস্তে কি অর্জন করলো কি? এই যে এতটা দেওয়া আছে, তারপর থেকে শূন্যস্থান লিখতে হবে দি রেপুটেশন অফ বিং হন্টেড, অর্থাৎ সেই হানাবাড়ি হিসাবে। এবার 4 নম্বরে রয়েছে ইভেন দি ওনার্স ড্রপড, এমনকি সেই মালিকরাও ছেড়ে দিল কি? দি প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিং দি হাউস, সে বাড়িতে আসা এবং বাড়িটিকে দেখা। তো এটা তোমরা পেয়ে যাবে 105 নম্বর পেজে। এখানে ইভেন দি ওনার্স ড্রপ দ্য প্র্যাকটিস, তো এখানটা করে ড্রপ পর্যন্ত, এই যে ড্রপ পর্যন্ত দেওয়া ছিল শূন্যস্থানে লিখতে হবে, তারপর থেকে দি প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিং দি হাউস। বুঝা গেছে? তো এগুলো সম্পূর্ণ যে টেক্সট থেকেই তুলে তুলে লিখতে হবে, তোমাদের নিজের মতো বানানোর কোনো প্রয়োজনই নেই, সেই লাইন বাই লাইন খুঁজে বের করে লিখলেই হলো। এবার আমরা অ্যাক্টিভিটি 3-তে চলে যাব। অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে? অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স, এই প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। প্রথমটা বলেছে হু ওয়াজ ভেলান, ভেলান কে? তো তোমরা গল্পটা পড়লে তো বুঝতে পারছো ভেলান কে। ভেলান হচ্ছে সেই বড় বাড়ির মালি। সেটা লিখতে হবে যে ভেলান ছিল দি গার্ডেনার, মালি অফ দি বিগ হাউস, সেই বড় বাড়ির। তো লেখার স্টাইলটা কি? যে ভেলান হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, হলো ছিল, দি গার্ডেনার মালি কোথাকার? অফ দি বিগ হাউস, এই বড় বাড়ির। তারপর রয়েছে বিতে ডিড দি টেন্যান্টস হ্যাভ এনি রিগার্ড ফর দি গার্ডেন, অর্থাৎ সেই ভাড়াটারা কি বাগানের প্রতি কোনো গুরুত্ব বা সম্মান রাখতো? না, রাখতো না, তারা সেরকম ছিল না। এটা উত্তরটা এভাবে লিখবে, নো দি টেন্যান্টস ডিড নট হ্যাভ এনি রিগার্ড ফর দি গার্ডেন, না সেই ভাড়াটারা সেই বাগানের প্রতি কোনো যেটা সম্মান বা খেয়াল রাখতো না। এটা তোমরা পেজে উত্তরে, এখানে উত্তরটা বুঝতে পারবে যে দিস পিপলস হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, সে মানুষগুলি বাগানের প্রতি কোনো সম্মান ছিল না। সিতে রয়েছে ডিড দি ওনার্স অফ দি হাউস ভিজিট দি হাউস ফ্রিকোয়েন্টলি, অর্থাৎ সেই বাড়ির মালিকরা কি সে বাড়িতে ফ্রিকোয়েন্টলি মানে মাঝে মধ্যে আসতো? না, অকেশনালি আসতো। উত্তরটা এবার লিখবে, নো দি ওনার্স অফ দি হাউস ডিড নট ভিজিট দি হাউস ফ্রিকোয়েন্টলি।
এখানে উত্তরটা বুঝতে পারবে, এখানটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। Occasionally, one of the sons of the late owner came round and inspected the garden. এই যে occasionally মানে খুবই মাঝে মধ্যে। এবার ডিটে রয়েছে হাউ ডিড দি হাউস অ্যাকোয়ার্ড দি রেপুটেশন অফ এ ঘোস্ট হাউস, অর্থাৎ সেই বাড়িটি কীভাবে ধীরে ধীরে ভূতের বাড়ি হিসাবে পরিচিত হয়েছিল। কারণ কি কোনো মানুষই বা কোনো ভাড়াটি সেখানে কিছু মাসে বেশি টিকতে পারেনি, তার জন্যই সে বাড়িটা আস্তে আস্তে ধীরে ধীরে ভূতের বাড়ি হিসাবে পরিচিত হতে লাগলো। তো এটা এভাবে লিখবে, নো টেন্যান্টস রিমেন্ড ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কোনো ভাড়াটি কিছু মাসের বেশি সেখানে টিকতে পারেনি। সো দি হাউস অ্যাকোয়ার্ড দি রেপুটেশন অফ এ ঘোস্ট হাউস, তাই সে বাড়িটি ধীরে ধীরে ভূতের বাড়ি হিসাবে পরিচিত লাগলো। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি।